আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের খুব গুরুত্বপূর্ণ, একেবারে খুব গুরুত্বপূর্ণ ৫টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুকের সেটিংস নিয়ে। অনেকে উল্টাপাল্টা সেটিংস করে রাখেন, যার কারণে বিপদের সম্মুখীন হন। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই ৫টা সেটিংস আপনাকে ঠিকঠাকভাবে করে রাখতে হবে। যদি আপনি ৫টা সেটিংস ঠিকঠাকভাবে না করেন, তাহলে দেখা যায় কিন্তু আপনার ফোনের অনেক সমস্যা হবে, আপনার আইডির সমস্যা হবে, আপনার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা হবে শুধু এই ফেসবুক চালাতে গিয়ে। তো এই বিপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, অবশ্যই এই ৫টা সেটিংস দেখুন। আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার কতটা কাজে লাগছে। তবে ঠিক আছে, আর দেরি না করে অবশ্যই চলে যাব মেইন ভিডিওতে। তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাব এবং এই সেটিংস ৫টি আমি দেখাবো আপনাদেরকে, এবং সেইগুলো আপনারা ঠিক করে রাখছেন কিনা এবং সেটা মিলিয়ে দেখুন। তবে যাওয়ার আগে কথা একটাই বলবো, সেটা হচ্ছে যারা আমার এই পেজ থেকে দেখছেন, পেজটি লাইক করে রাখুন, একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এবং যারা চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই অনেক কিছু জানার আছে এবং জানতে পারবেন। তাহলে আর দেরি নয়, তাহলে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো প্রিয় দর্শক, আমরা যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন। প্রোফাইল আইকনে ট্যাপ করুন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে সেটিংস আইকনে ট্যাপ করুন। এখানে সেটিংস আইকনে ট্যাপ করুন। সেটিংস আইকনে ট্যাপ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পরে আপনি দেখুন এই সেটিংসটা কে কী করে রাখছেন। দেখুন এখানে কি আছে লেখা, দেখুন এভরিওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এখানে এভরিওয়ান দিতে হবে কোন ক্ষেত্রে? বিশেষ করে এইখানে এভরিওয়ান দিবেন যারা প্রোফাইল থেকে ভিডিও আপলোড করতেছেন, অর্থাৎ প্রোফাইল দিয়ে ইনকাম করার চেষ্টা করতেছেন, তারা এভরিওয়ান দিয়ে রাখবেন। আর যারা বিশেষ করে পেজ থেকে ইনকাম করার চেষ্টা করতেছেন, অর্থাৎ পেজ খুলে যারা ভিডিও আপলোড করতেছেন, তারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিবেন। তো পেজ থেকে আমার এটা প্রোফাইল থেকে, যেহেতু আমি এভরিওয়ান দিয়ে রাখলাম। আর এখানে দেখুন হু ক্যান সি ইয়োর ফ্রেন্ডস লিস্ট। আপনার এই ফ্রেন্ডস লিস্টটা কে দেখতে পারবে? এই ফ্রেন্ডস লিস্ট, আপনার ফ্রেন্ডস লিস্ট কে দেখতে পারবে? দেখুন এখানে কিন্তু অনেক কয়েকজনের কথা আছে। লোকজন সবাই দেখতে পারবে, পাবলিক, তারপর বন্ধুরা দেখতে পারবে না, ফ্রেন্ডস কিছু সংখ্যক বন্ধুরা দেখতে পারবে এরকম, না স্পেসিফিক, না অন্য যে কেউ দেখতে পারবে এরকম কিছু, না অনলি মি। আপনার ফ্রেন্ডস লিস্টে কে আছে এটা অন্য কারো তো আমি মনে করি কারো দেখার তো দরকার নেই। বিশেষ করে আপনি নিজেরটা নিজেই দেখলেন, কারণ এটা সেফ রইল, যার কারণে অনলি মি দিয়ে রাখেন। এখানে অনলি মি দিয়ে রাখা হয়েছে, আমি অনলি মি দিয়ে রাখছি। তারপরে একটু নিচের দিকে দেখুন হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল দ্য বেস্ট ওয়ান ইউর ফোন নাম্বার ওর ইমেল। আপনার এই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এই যে ইমেল এবং ফোন নাম্বারের বিষয়টা নিয়ে, ইমেল এবং ফোন নাম্বারের বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। অনেকের আইডি হ্যাক হয়ে যায়। হ্যাঁ, আইডি যে হ্যাক হয়ে যায় একমাত্র ইমেল এবং ফোন নম্বরের কারণে। তো ইমেল এবং ফোন নম্বরের কারণে দেখুন ইমেলের ফাংশনে কি লেখা আছে, এখানে কয়েকটা ধাপ আছে। এখানে দেখুন পসিবল কানেকশন, মানে সবাই কি এখানে আপনার ইমেলটা দেখতে পারবে? না ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, না শুধু বন্ধু বান্ধবরা দেখতে পারবে? হ্যাঁ, বন্ধু বান্ধবরা যারা আছে সবাই দেখতে পারবে এরকম কি কিছু না, শুধু কিছু সংখ্যক বন্ধুরা দেখতে পারবে। অথবা মনে করেন নো ওয়ান, কেউ না, অর্থাৎ আমিই দেখব শুধু। তাহলে আপনি যদি নো ওয়ান মনে করেন, অর্থাৎ কেউ না, আমি দেখব শুধু, তাহলে নো ওয়ান দিয়ে রাখেন। আমি মনে করি নো ওয়ান দিয়ে রাখা ভালো, তাহলে এই বিশেষ করে আইডি হ্যাক হয় না বা এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার প্রয়োজন হয় না। এরপর নিচেরটা দেখুন পিপল উইথ ইয়োর ফোন নাম্বার। পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, এই যে আপনার ফোন নাম্বারটা কি লোকজনে দেখতে পারবে? দেখুন আপনার ফোন নাম্বার যদি আপনি দেখান এখানে সাধারণত, তাহলে কী হবে জানেন? আপনাকে কিন্তু বারবার কল করবে। মনে করেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কয়েক লক্ষ মানুষে ওই ভিডিওটা দেখলো, ইচ্ছে করলে কিন্তু আপনার ওই ফোনে কিন্তু কল করবে অন্তত শতাধিক মানুষে, বা এরকম কল করতে থাকবে, বা বিভিন্ন জনে কল করবে, বিভিন্ন জন কথা বলবে। কিন্তু আপনি কি এটা বিরক্তবোধ মনে করবেন না? বা আপনার এটা কিন্তু বিশেষ করে আইডি হ্যাক হওয়ার ক্ষেত্রেও অনেক ঝুঁকিপূর্ণ আছে এই যে ফোন নাম্বার দেওয়াটা। তো এখানে কয়েকজনকে বলা হয়েছে যে আপনি কি সবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে, না শুধু বন্ধুদের সাথে নো ওয়ান, তার মানে আমি নো ওয়ান দিয়ে রাখছি, আপনারা নো ওয়ান দিয়ে রাখুন, যাতে অন্য কেউ এতে প্রবেশ না করতে পারে, অর্থাৎ আপনাকে কেউ কল না করতে পারে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় আরেকটা বিষয় আছে, পঞ্চমত যেটা, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল। এখানে বলা হয়েছে আপনি কি চান যে সার্চ ইঞ্জিনের ফেসবুকের বাহিরের যে লিঙ্কগুলো
আপনার প্রোফাইলের লিঙ্কটা বাহিরের লিঙ্ককে কানেকশন চান কিনা। যদি বাহিরের থেকে লিঙ্কের ক্ষেত্রে আপনি কানেকশন চান, এটা আপনি ইচ্ছে করলে এই সেটিংসটা অন করেও রাখতে পারেন, অথবা ইচ্ছে করলে আপনি এই সেটিংসটা অফ করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অন করে রাখলেও কোনো সমস্যা নেই, আর অফ করে রাখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাই এই 5টা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 2টা সেটিংস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও একবার রিপিট করে বলছি, সেটা হচ্ছে প্রথমত দেখেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে কে, এটা প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এভরিওয়ান দেওয়া হয়েছে, আমি কিন্তু এভরিওয়ান দিয়ে রাখছি। আর যদি মনে করেন ফ্রেন্ড রিকোয়েস্ট পেজের ক্ষেত্রে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস থাকবে, ঠিক আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকবে পেজের ক্ষেত্রে, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এভরিওয়ান থাকবে। আর হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড, এইখানে যে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, আপনার এই ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে পারবে, আপনার ফ্রেন্ড লিস্ট বিশেষ করে আপনি শুধু দেখেন, অন্য কাউকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি অনলি মি দিয়ে রাখছি, তার মাত্র আমি নিজেই দেখুন শুধু, এছাড়াও অন্য কাউকে দেখার কোনো প্রয়োজন নাই। আপনার বন্ধুবান্ধবের, নিজের বন্ধুবান্ধবের ফ্রেন্ড লিস্ট দেখার দরকার নেই। তারপর তৃতীয়ত যেটা পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা মূলত কে কে দেখতে পারবে, সবাই কি দেখবে, আপনার বন্ধুবান্ধব দেখবে না আপনার মনে করেন আপনার শুধু কিছু বন্ধুরা দেখবে, এরকমের কিছু যদি এরকমের হয়, আপনার এই ইমেল অ্যাড্রেসের কারণে কিন্তু হ্যাক হয়। এটা আমি পূর্বেও বলেছি, এখনও বলি, ইমেল অ্যাড্রেসের কারণে কিন্তু হ্যাক হয়, কারণ ইমেলের পাসওয়ার্ড পাওয়া খুবই সহজ হয়ে যায় গুগলের মাধ্যমে, এই কারণে হ্যাক হয়ে যায়। যার কারণে নো ওয়ান দিয়ে রাখেন, তার মানে আপনার এই ইমেল অন্য কাউকে দেখানোর কোনো প্রয়োজন নেই। এরপরে চতুর্থ যেটা আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার মূলত কে কে দেখতে পারবে। আপনি কি চান আপনার ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বার চান না, আমি এ বিষয়ে অবশ্যই পূর্বে আলোচনা করছি, আর বলার কিছু নেই। ফোন নাম্বার কাউকে আমি মনে করি না যে কাউকে এটা দেওয়ার দরকার আছে, আপনার নো ওয়ান দেওয়া থাকবে, এখানে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন দা, এক্ষেত্রে মনে করেন আপনি অন করেও রাখতে পারেন, বা অফ করে রাখতে পারতেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা আপনাদের উপকারে আসে থাকে, অবশ্যই সঙ্গে থাকবেন। যদি পেজটি ফলো দিয়ে রাখেন, গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় জানতে পারবেন। সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।